দৈনিক আমার দেশ পত্রিকায় ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্টে ১,০৪২ কোটি টাকা লেনদেন এমন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশে কালবেলার সম্পাদক প্রকাশক সন্তোষ শর্মার নামে ৯টি ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। কালবেলা মিডিয়া লিমিটেডের পরিচালক হিসেবে যৌথ অ্যাকাউন্টে তিনি একজন স্বাক্ষরকারী মাত্র। দৈনিক কালবেলার অ্যাকাউন্টের যৌথ স্বাক্ষরকারী হলেন কালবেলার বিনিয়োগকারী নজরুল ইসলাম বিশ্বাস এবং সাংবাদিক কর্মচারীদের পক্ষে সম্পাদক হিসেবে সন্তোষ শর্মা। প্রকাশিত প্রতিবেদনে মূলত কালবেলা মিডিয়া লিমিটেড নামক কোম্পানির অ্যাকাউন্টের লেনদেনকে সন্তোষ শর্মার ব্যক্তিগত লেনদেন হিসেবে চালানো হয়েছে। এই প্রতিবেদনে সন্তোষ শর্মার সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সন্তোষ শর্মার ৯টি অ্যাকাউন্টে ৫৮,৪৬,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। এই তথ্যটি সঠিক নয়। মূলত তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ২০১০ সালের মে মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪.৫ বছরে লেনদেন হয়েছে চেক ডিজনার সহ ৫,৭৫,৭৫,৬৩২ টাকা। বর্তমানে এই অ্যাকাউন্টে জমা রয়েছে ৩৪,৬১৮ টাকা। ওই অ্যাকাউন্টে ৫ আগস্টের আগে জমা ছিল ৭৬,৯৩৪ টাকা। কালবেলা মিডিয়া লিমিটেডের অধীনে যৌথ অ্যাকাউন্টে সন্তোষ শর্মার সিগনেটরি অথরিটি রয়েছে। সেই অ্যাকাউন্টের লেনদেন তার ব্যক্তিগত নয়। কালবেলার অ্যাকাউন্টে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডিজনার চেক সহ মোট জমার পরিমাণ ৫৬,৪৬,৮০,৯৪১ টাকা। বর্তমানে এই অ্যাকাউন্টে জমার পরিমাণ ৫,৬৮,২২০ টাকা। কোম্পানি পরিচালিত এই অ্যাকাউন্টে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ডিজনার চেক সহ জমা হয়েছে ৫৪,৭৪,৭৪,৮৪৬ টাকা। ওই সময় পর্যন্ত ব্যাংকে জমা ছিল ২০,৮৯,৬৩৯ টাকা। কালবেলা মিডিয়া লিমিটেডের এই লেনদেনের সঙ্গে সন্তোষ শর্মার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা সহ দৈনিক কালবেলার যাবতীয় লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়। ৫ আগস্টের পর থেকে সন্তোষ শর্মাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং মানসিকভাবে চাপে রাখার নানাবিধি চেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার সহ সন্তোষ শর্মা সম্পর্কে পরিবেশন করা হচ্ছে অসত্য বানোয়াট তথ্য। দৈনিক কালবেলার সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এই ধরনের অযৌক্তিক এবং বাস্তবতা বিবর্জিত প্রচারণার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।